যে বিএসএফ সদস্য দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের রেল লাইন, এই যে আন্তর্জাতিক সীমান্ত, সামনের ঘর বাড়িগুলো ভারত। 11:10 বাজে, ঠিক রাইট টাইমেই একতা এক্সপ্রেস পঞ্চগড়গামী জয়দেবপুরে চলে আসলো, একদম সঠিক সময়েই। এই পাশে রুদ্র ঝলমলে দিন, অন্য পাশে মেঘাচ্ছন্ন। এখন ট্রেনে উঠবো, বিশাল লম্বা জার্নি আপনাদেরকে দেখাবো। 12:15টার সময় টাঙ্গাইলে আসলাম, 12:15 বাজে এখন। পেঁয়াজু দাও, পেঁয়াজু কত? 20 টাকা একটা দাও। 20 টাকার পেঁয়াজু, 20 টাকায় 5টি পেঁয়াজু। স্বাদ মোটামুটি, যদিও হাইজেনিক না, স্বাস্থ্যসম্মত না, ক্ষুধা লাগছে, খেতে হচ্ছে। ভেজিটেবল রোল 30 টাকা। এটা প্রচুর হকার, প্রচুর ভিক্ষুক। সড়কপথ, রেলপথ পাশাপাশি, সামনেই যমুনা সেতু। যমুনা সেতুর কাছাকাছি। যমুনা সেতু পূর্ব স্টেশনটির নাম ইব্রাহিমাবাদ, নতুন নামকরণ। যমুনা নদী, যমুনা সেতু, রেল ব্রিজ দিয়ে যাচ্ছে। এই প্রথম আমি যমুনা রেল ট্রেন অতিক্রম করেছি। যমুনা সেতু পশ্চিম প্রান্তে রেল স্টেশনের নতুন নাম সয়দাবাদ। আমরা এখন সয়দাবাদ রেল স্টেশনে আছি। জোহরের আজান হচ্ছে ট্রেনে, ঠিক দুপুর 1টায় ক্যাপ্টেন মনসুর আলী রেল স্টেশনটি অতিক্রম করছি। গতির ঝড় উঠেছে যমুনা অতিক্রম করার পর। এই জায়গাটি সলব অতিক্রম করছি। উল্লাপাড়ার সলবের গোল বিখ্যাত। নিচ দিয়ে রাস্তা, এইটা যেন দোতলা পথ, উপরে রেলপথ, নিচতলায় হচ্ছে রাস্তা, প্রচুর গাছপালা, প্রচুর ফুল গাছ। ছোট্ট একটি নদী, হয়তো বা বাঙালি অথবা অন্য কোনো নদী, বড় দোয়াও হতে পারে। উল্লাপাড়া রেল স্টেশনে চলে আসলাম, সিরাজগঞ্জের একটি উপজেলা। এই ট্রেনের নামাজের ব্যবস্থা আছে, নামাজের জন্য জায়গা আছে, সেটি অ্যানাউন্স করলো। স্টেশনের ঠিক পাশেই বড় একটি পুকুর, দিঘির মতো, উল্লাপাড়ায়, ভালো লাগছে। গাজীপুরে ধান কাটা শেষ একদমই, কৃষকের গোলায় ধান, কিন্তু উত্তরবঙ্গে দেখলাম এখনো ক্ষেতের ফসল অনেকটা কাঁচাই রয়ে গিয়েছে। লাহিড়ী মোহনপুর রেল স্টেশন অতিক্রম করছি। বাপ্পি লাহিড়ীর পূর্বপুরুষের জায়গা, বিশাল একটি উন্মুক্ত জায়গা, মনে হচ্ছে চলন বিলের প্রান্তভূমি। মাত্রই শরৎনগর স্টেশনটি অতিক্রম করছে ট্রেন। গামছা বিক্রি হচ্ছে ট্রেনের মধ্যে, অনেকগুলো গামছাওয়ালা উঠেছে, মূলত তাঁত শিল্প প্রসিদ্ধই। ভাঙ্গুরায় চলে আসলাম, পাবনার একটি উপজেলা ভাঙ্গুরা রেল স্টেশনের আউটার বা স্টেশনের বাহিরের অংশে আছে। বিশাল আম গাছ, ভালো আম এসেছে। রেল স্টেশনগুলোতেই দেখা যায় পুরাতন কাঁঠাল গাছের অস্তিত্ব। এই যে এদিকে রুদ্র, ওইদিকে আকাশ দেখেন, কি ঘন কালো মেঘ জমা হয়েছে। চাটমোহরে চলে এসেছি, পাবনার চাটমোহর, নাট্যাঙ্গনের বিশিষ্ট কলাকুশলীদের জন্য বিখ্যাত এই চাটমোহর। দেখুন ঘন কালো মেঘের আনাগোনা ক্রমেই বেড়ে চলছে ঐতিহ্যভাবে। শেষ বেশ 20 মিনিট ঘটছে। ছোট্ট একটি স্টেশন অতিক্রম করছে, মুলাডুলি। এটি স্বাভাবিক, মানে সাধারণ কোনো বিরতি এখানে থাকে না। ক্রসিং ছিল, ট্রেন চলে গেল ঢাকার দিকে, সেই জন্য দাঁড়িয়েছিল। একটি জংশন, আশ্রাম জংশন অতিক্রম করছি। ঈশ্বরদী বাইপাস, এই লাইনটি চলে গেছে হার্ডিঞ্জ ব্রিজ হয়ে দক্ষিণবঙ্গের দিকে। ঈশ্বরদী বাইপাস অতিক্রম করেছি। ওই যে মহিষের গাড়ি, আখের ঈশ্বরদীতে আখ গবেষণা বা ইখু গবেষণা কেন্দ্র আছে। যে দেখেন কি পরিমাণ আখের চাষ হচ্ছে। এটা কিন্তু নাটোর জেলা, পাবনা জেলা শেষ করে নাটোরে প্রবেশ করেছি। এই নাটোর ঈশ্বরদী অঞ্চলে প্রচুর পরিমাণে আখের চাষ হয়, খেজুরের গাছ আছে, দেখতেই পাচ্ছেন। চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য সব। আব্দুলপুর জংশন অতিক্রম করছে, যে এটা হচ্ছে রাজশাহীর লাইন। এখান থেকে আলাদা হয়ে গিয়েছে রাজশাহী এবং রংপুর, দিনাজপুর, বগুড়া। আমের জনপদ শুরু, এই প্রথম বড় একটি বাগান মেলা নদী পথে। নিশ্চয়ই কোনো একটি নদী মরে গিয়েছে এখন। এই পুরা পথে এই সিটটি খালি, মানে আমি একা একা যাচ্ছি, 2 সিট একা বসছি। সহযাত্রী হয়তো নাই কিংবা আসে নাই।
নাটোরে চলে আসলাম, কাঁচাগোল্লার শহর। বেলা এখন 3টা বাজ। নাটোর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অনেকগুলো গাছ আছে, এটি খুব ভালো লেগেছে, বট গাছ। নাটোরে 4 মিনিট দেরি করেছে ট্রেনটি, চলে যাচ্ছে উত্তর দিকে, উত্তর থেকে আরও উত্তরে। পরবর্তীতে বড় স্টেশন সান্তাহার জংশন। আপাতত গুড বাই নাটোর জেলা শহর, নাটোর রেল স্টেশন। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী পরশুদিন, যখন সেই চিলাহাটি বা সৈয়দপুর থেকে খুলনার ট্রেনে দক্ষিণ দিকে যাব। আল্লাহ হাফেজ নাটোর। মাখনগর ছোট্ট একটি স্টেশন, এখানে আন্তনগর এই ট্রেনটি থামবে না। এখানে আবার ট্রেন লাইনের বাসি সড়ক পথ, সামনে বিশাল খোলা জায়গা। এখানে ধান চাষ আছে, ভুট্টা তো আছেই। এখনও নাটোর জেলাতেই আছি, আর একটু উত্তরেই বগুড়া জেলার সান্তাহার। নওগাঁয় শুধু ধান আর ধান, নাটোরে আখ ভুট্টা পেয়েছি, এখানে সেসব নেই, শুধুই ধান খেত। ট্রেনের মধ্যে হকার বক্স খাটের মশারিও বিক্রি করছে, তার গামছা, নাটোরের কাঁচাগোল্লা, এগুলো তো আছেই। আত্রাই বাজার, আহসানগঞ্জ রেল স্টেশন, এখান থেকে জয়পুরহাট 68 কিলোমিটার। কৃষ্ণচূড়ার সৌন্দর্য, নিশ্চয়ই একটি নদী পড়বে, আত্রাই নদী, পাশেই আহসানগঞ্জ বাজার। আত্রাই নদী করছি, বিশাল পথ পাড়ি দিয়েছে, ভারত থেকে বাংলাদেশে এসেছে। 50 টাকা করে একটি গামছা বিক্রি করছে, বলছিল দোকানে 70-80, আমি বিক্রি করছি 50 টাকা পিস। এখানে 2 পিস কিনলাম, এই যে 100 টাকা দিয়ে। নওগাঁর একটি উপজেলা রানীনগর, ট্রেন এখন রানীনগরে আছে। উত্তরবঙ্গের এদিকে স্টেশনের আশেপাশে প্রচুর বড় বড় শিমুল গাছ এবং বট গাছ দেখা যাচ্ছে, প্রচুর দেখেছি, এখানেও আছে। চলে আসলাম সান্তাহার জংশন, বগুড়া জেলায় অবস্থিত, যদিও নওগাঁ জেলা শহর থেকে খুবই কাছে। এখান থেকে বগুড়া রংপুরের লাইনটি আলাদা হয়েছে, স্থলপথে নওগাঁ যাওয়া যায় সহজে। আমরা যাব আরও উত্তরে, এটি বিখ্যাত একটি জংশন, পুরাতন স্টেশন সান্তাহার। সান্তাহার জংশন, বগুড়া শেষ, জয়পুরহাট জেলায় প্রবেশ করেছি। একদম স্টেশনের উপরে একটি মসজিদ। অতিক্রম করে চলে যাচ্ছি আক্কেলপুর, পরবর্তী গন্তব্য জয়পুরহাট। আক্কেলপুর রেল স্টেশনে একটি বিশাল একটি গাছ, এই যে দেখুন কত পুরনো। জয়পুরহাট স্টেশনের সাথেই বিশাল একটি পুকুর, একটা দিঘির মতো ছোটখাটো। চলে আসলাম জয়পুরহাট স্টেশনে। এই স্টেশনে আগে কয়েকবারই এসেছিলাম, 2016 সালে 64 জেলা ভ্রমণের সময়। 19 সালে এসে কয়েকবার থেকেছিলাম কয়েকদিন এই স্টেশনের সংলগ্ন হোটেলে। আজকে আবার আসলাম। 5 বিবি জয়পুরহাটের সবচেয়ে উত্তরের স্টেশন, এরপরে দিনাজপুর জেলা শুরু, সেদিকে রয়েছে হিলি। ওই সামনের অংশটা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ এর সদস্য যে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের ভারতীয় বিএসএফ দাঁড়িয়ে আছেন। আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় এই রেল লাইন এবং রেল স্টেশন, হিলিতে আছি। ওই যে বিএসএফ সদস্য দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে, বিএসএফ, ওই একটা ভারতীয় ভূমি, এই যে বিএসএফ সদস্য দাঁড়িয়ে আছেন। বৈচিত্র্যময় সীমান্ত, যে আন্তর্জাতিক সীমান্তের পিলার দেখতে পাচ্ছি, সীমান্ত পিলার, ছোট্ট পিলার। বাংলাদেশের রেল লাইন, এই যে আন্তর্জাতিক সীমান্ত, সামনের ঘর বাড়িগুলো ভারত, এই যে খেলাধুলা করছে ভারতীয় হিলি, এই যে 2জন বিএসএফ সদস্য। খুব বৈচিত্র্যময় এই সীমান্ত। আমার এই ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ এটাই, বাংলাদেশের রেলে বসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একদম কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। দেখেন একের পর এক ভারতীয় জওয়ান দাঁড়িয়ে আছে। এই স্টেশনটা আবার বাংলাদেশ, ওই যে ওয়াল, স্টেশনের ওয়াল শেষ হলেই ভারতীয় ভূমি। ওনারা সবাই বাংলাদেশের বিজিবি সদস্য, ভিডিও করছে, ঘোরাফেরা করছে, এটা বাংলাদেশের বিজিবি। আর ওই যে ওয়ালটা, ওয়ালের ওই পাশেই ভারত। 47-এ দেশভাগের সময় এই স্টেশনের কারণেই, স্টেশনটা পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে দেওয়ার জন্যই মানচিত্রটা এইভাবে আঁকা হয়েছে, কারণ এটি ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী স্টেশন। এই যে 2 দেশের হাকিমপুর স্থলবন্দর, ওই যে বিএসএফ সদস্য দাঁড়িয়ে আছে, একের পর এক বিএসএফ সদস্য দাঁড়িয়ে বাংলাদেশের রেল দেখছে, আন্তর্জাতিক সীমানা।
দেখুন এখন সীমান্ত দূরে সরে গিয়েছে, ওই যে দূরে কাঁটাতার। শুধু রেল স্টেশনের জন্য সীমান্ত এখানে বাঁকানো হয়েছে। এটা বাংলাদেশের হিলি, ওই পাশে ভারতীয় হিলি। বিরামপুর দিনাজপুরের একটি উপজেলা। ফুলবাড়ি স্টেশন দিনাজপুর, আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে, এটি দিনাজপুরের একটি উপজেলা। তিতুমির এক্সপ্রেস, তিতুমির ট্রেন রাজশাহী থেকে চিলাহাটি চলে। এটা হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর জংশন, যাকে আমি বলি রেল লাইনের চৌরাস্তা। একটা গিয়েছে রংপুর, আর একটা উত্তর দিকে নীলফামারী চিলাহাটি, অন্যটি গিয়েছে দিনাজপুর, একটা তো ঢাকার দিকেই দক্ষিণ দিকে। বাংলাদেশের মানে মুম্বাই রেল স্টেশনের যে ব্যস্ততা, আমি সেটা কিছুটা ছায়া খুঁজে পাই আমাদের দিনাজপুরের পার্বতীপুরের রেল লাইনের চৌরাস্তা। এখানে ওয়ার্কশপ আছে, রেলওয়ে মেরামতের কারখানা, পুরাতন একটি জায়গা। এখন বাজে সন্ধ্যা 6:30, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। 7:23 বাজে, 23 মিনিট বিলম্বে ট্রেনটি দিনাজপুরে এসেছে। আগামীকাল এখান থেকেই শুরু করব। 8 ঘন্টা, 8.5 ঘন্টা প্রায় জার্নি করে দিনাজপুরে চলে আসলাম।